নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকালকের রাশিফল, কালকে 30 তারিখ ডিসেম্বর মাস 2024 সোমবারের দিন। অর্থাৎ আগামীকালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আমি রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি, তো পেয়ে যেতে পারবেন। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করি কালকের দিনের ওভারঅল রাশিফলগুলো বা কী হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি। কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, বাট অমাবস্যা তিথি, যদিও যোগটা ভালো, যোগ বৃদ্ধি যোগ। ফার্স্ট হাফ ভালো হচ্ছে, সেকেন্ড হাফ চাপের হচ্ছে। তো আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাওয়া, কোনো যাত্রার ব্যাপার থাকলে, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে দুপুর 12টা 27 থেকে 1টা 10 দেখে ব্যবহার করবেন এই টাইমটা। 12টা 27 থেকে 1টা 10 টাইমটাকে দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। বড় ইনভেস্ট, বড় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানস বা ইত্যাদির ব্যাপারগুলো দুপুর 2:40 থেকে 3:30 দেখে ব্যবহার করুন, বা একটু বুঝে শুনে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে। আগামীকালকের দিনে অবশ্যই মহাদেবকে আমরা ডাকবো, শিব পুজো করব, শিবার্চনা করব, করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। তাতে কম বেশি ভালো হওয়ার কথা বা ভালো রেজাল্ট হওয়ার কথা। কালকে দক্ষিণের যাত্রা, বাড়ি থেকে বা গন্তব্যস্থল যখন হবে দক্ষিণে, সেই যাত্রাগুলো কিন্তু একটু দেখে বা একটু বুঝে শুনে করছেন বা করবেন, তাতে কম বেশি ভালো রেজাল্ট হওয়ার কথা বা কম বেশি পজিটিভ রেজাল্ট হওয়ার কথা। আগামীকালকে যে সেগমেন্টগুলো, যে সেক্টরগুলো বিজনেস করা, বিজনেস চালানোর ব্যাপারে ভালো ফল দেবে বা দিতে পারে, সেগুলো একটু দেখে নিই। ল, হেলথ খুব ভালো হচ্ছে কালকের দিনে। টিচিংটাও ভালো হচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা খুব ভালো রেজাল্ট পেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোর দিকে যাচ্ছে। গাড়ি ঘোড়া, লোহা লক্কর এবং ইঞ্জিনিয়ারিং গুডস রিলেটেড বিজনেসগুলো, ইনক্লুডিং যারা মিস্ত্রি বাবু, মিস্ত্রি মানুষ, ভালো হচ্ছে না। পার্লার, মেকআপ ইত্যাদিগুলো ভালো হচ্ছে, কিন্তু গার্মেন্টস কালকে ভালো হচ্ছে না। শাড়ি, জামা কাপড়, গার্মেন্টস ভালো হচ্ছে না। ফল বা ফুল, গাছপালা, নার্সারি ভালো ফল পাচ্ছেন। কাঠ আসবাবপত্র ভোগাচ্ছে, লিকুইড প্রোডাক্ট ভোগাবে। ফুড আইটেমগুলো কালকের দিনে কিন্তু অ্যাভারেজের থেকে কিছুটা ভালো বলতে পারি, মোটামুটি চলছে বলতে পারি, ব্যাপক বিশাল বলতে পারছি না। আগামীকালকের দিনে মুদিখানা বা দশকর্মা রিলেটেড বিজনেসগুলো গড় পড়তাই হচ্ছে, বাট কমের দিকেও বলতে পারি, ব্যাপক শুভ বলতে পারছি না। সেলস বা মার্কেটিং, কথা বলা, চাপ আছে। তো এই হচ্ছে মোটামুটি দিক বা জায়গা। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আগামীকালকের রাশিফল শুরু করা যাক। মেষ টু মীন রাশি, কালকের দিনে কী রেজাল্ট হবে, কী ফল হবে, তার আগে নক্ষত্রগুলো বলে নিই, কোন কোন নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পেতে পারেন। অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন আগামীকালকে দিনে। মহাদেবকে ডাকছি, চলুন সবাই মিলে দিয়ে দিনটা শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন মেষ রাশির ক্ষেত্রে কালকের দিনে সাদা বা ছাই, মেষ রাশির ক্ষেত্রে কালকের দিনে 9 ইউজ করতে পারেন বা ইউজ করবেন। বেস্ট সময় 9টা 10 থেকে 11টা 47 কালকের দিনে সকালবেলা বেস্ট সময়। 2:35 থেকে 4:40 দেখে ব্যবহার করবেন আগামীকালকে মেষ হলে। মেষ, প্রথম কথা হচ্ছে দেখুন, শরীরগুলো কম বেশি ভালো, এবং শুধু আমার নয়, আমার গুরুজনদেরও কম বেশি ভালো চলছে, কিন্তু কর্মক্ষেত্র একদম আনস্টেবল হয়ে রয়েছে। অনাবশ্যক ফালতু উটকো ঝামেলা, আজে বাজে কাজ, এবং এরকম কোনো কাজ করতে হতে পারে যেখানে আমি কোনো প্রবলেমে পড়তে পারি, এবং ফালতু ঝামেলায় জড়িয়ে পড়া। কর্মক্ষেত্রে স্থিতিশীলতার অভাব, এবং কর্মক্ষেত্রে লোকজনদের সাপোর্ট কম। ইনভেস্ট করতে বারণ করব, টাকার চাপ নেই, বাট ইনভেস্ট করতে বারণ করব। ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র খুব স্টেবল নয়, কথা শুনতে হতে পারে, গণ্ডগোলের জায়গা রয়েছে।
ফালতু ঝামেলা রয়েছে, ভালো কাজ হবে কম, ভালো লেভেল রিচ করতে সমস্যা দেখাচ্ছে আগামীকালকে। রিস্ক অ্যাভয়েড করবেন, রিস্ক নেওয়ার দরকার নেই। ব্যবসা স্টেবল, মোটামুটি ওই একটা দুটো করে কাস্টমার আসছেন, চলছে এটা, এই জায়গাটা যাবে। আপনি হাউস ওয়াইফ হলে এই হিট বাই প্রেশার রয়েছে, দৈব সাপোর্ট করছে না। প্রেম অ্যাভারেজ চলছে, দাম্পত্য কিন্তু শুভ, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ঠিকঠাক। ফ্যামিলি সাপোর্ট গড়পড়তা, মোটামুটি পরিবার, বাবা মা বা ওই যে যার মতো, খুব বেশি সাপোর্টিভ ব্যাপারটা আসছে না। বন্ধুরা, আগামীকালকের দিনে এডুকেশান ঠিকঠাক, এডুকেশান বা এডুকেশানের জায়গা ভালো চলছে, খারাপ নয়। গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাচ্ছি। সন্তান নিয়ে খুব বেশি চাপ বা অসুবিধা নেই। বাট কালকের দিন অ্যাভারেজই একটা দিন, ব্যাপক শুভ দিন নয়। মহাদেবকে ডাকবেন কিন্তু। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে ধার দেনা যাবেন না। ভরণী নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশন ফ্রি হয়ে যাওয়ার। যে এই কাজটা করছি এটাই টেনশন রয়েছে, করার দরকার নেই। মানে দেখুন, কাজে টেনশন থাকেই, কিন্তু জানি না, যে কিছু কাজ থাকে নোন, কিছু কাজ থাকে আননোন। আননোনগুলো অ্যাভয়েড করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মিষ্টিমুখ লোকগুলো থেকে সাবধান, মিষ্টিভাষী বা মিষ্টিমুখ লোকগুলো থেকে সাবধান। বৃষ রাশির জাতক বা জাতিকারা লাল ইউজ করতে পারেন। বৃষ কালকের দিনে 2 ব্যবহার করছেন। কালকের দিনে 9টা 15 থেকে 12টা 5 বেস্ট সময়। দুপুর 2টো 26 এই জায়গা থেকে প্রায় 4:30 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, আগামীকালকের দিনে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, হেলথগুলো কিন্তু খুব একটা ভালো নয় আপনার, স্পেশালি আপনার বাচ্চার। দুটো জায়গা হেলথ খেয়াল রাখবেন। এজেডদের হেলথ ভালো রয়েছে, পার্টনারের হেলথ এক্সপেক্টেডকে ভালো। ইনভেস্টমেন্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং পাওনা টাকা বা টাকা পয়সার ট্রানজাকশানগুলো ভালো, যেহেতু অমাবস্যা একটু দেখে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে না। কালকের দিনে বৃষ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত এবং অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত। কালকের দিন ভালো চাকরি করার ব্যাপারে। হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট বা সিনিয়র জুনিয়র সব মিলিয়ে সকলের সাথেই একটা কম বেশি বলতে পারি সুস্থতার পরিবেশ বজায় থাকছে এবং হ্যাঁ, একটু হেডেক থাকবে, কিন্তু ভালো চলছে। ব্যবসা গুড, ভালো হবে। বিজনেস ইমপ্রুভ করবে অনেকের তুলনায়। আপনার চাকরি, আপনার বিজনেস, আপনি হাউস ওয়াইফ হলে পরিবার ভালো থাকছে, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনে অসুখী থাকা, সাপোর্ট না পাওয়া, ঠিক মতো সাপোর্ট না পাওয়া, প্রেম ভালো, বিদ্যা ভালো, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে ল বা লিগাল ব্যাপার স্যাপার ভোগাতে পারে। তবে সন্তান নিয়ে অসুবিধা নেই, হেলথটা একটু খেয়াল রাখলে বা আদারওয়াইজ অসুবিধা নেই। কথা এগোনো, কথা বলা, কথাবার্তা বলে রাখা যেতে পারে। তো পজিটিভ দিন। কৃত্তিকা, বৃষরাশি, আগামীকালকে কন্ট্যাক্টস বিল্ড। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো ইনকমপ্লিট কাজ কমপ্লিট হচ্ছে, ইনকমপ্লিট ব্যাপারগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওজন বুঝে ভোজন করবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে হালকা হলুদ বা টাইপগুলো চলতে পারে। 3 চলছে, মহাদেবকে আমরা ডাকছি। 9টা 20 এখান থেকে 11টা প্রায় 42, 44, 45 হতে পারেন বেস্ট টাইম কালকের দিনে। দুপুর 2টো 15 থেকে 4টে 25 দেখে ব্যবহার করছেন। প্রথমত শরীর কিন্তু ভীষণ চাপের এবং কোনো না কোনোভাবে শরীর নিয়ে একটা ভোগান্তি বা স্ট্রেস রয়ে যাচ্ছে। ফাইন্যান্স চাপের, অর্থনৈতিকভাবে অস্থিরতা বা অস্থিরতার যোগ কিন্তু রয়ে যাচ্ছে। তো 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 হেলথ ভালো নয়, ফাইন্যান্স ঠিক নেই, ইনভেস্ট হবে না। ট্রাভেল চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। বন্ধুরা, লং টার্ম কাজগুলোকে কালকের দিন রূপ দেওয়া ভালো হবে। বড় দায়িত্ব, বড় কাজগুলো নেওয়াটা ভালো হবে। ধরুন এমন একটা কাজে হাত দিয়েছি যেটা করতে হয়তো 5 দিন লাগছে। ধরুন একজন রাজমিস্ত্রি, সে একটা বড় বাড়ি বানাচ্ছে, একদিনের ব্যাপার নয়। আবার হয়তো ছোট্ট একটা কাজ করছে, হয়তো একটা একটু একটু প্লাস্টার করা আছে, সেটা করছে, সেটা একদিনের 1 ঘন্টার কাজ। ওই বড় বাড়ি বানানোটা বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ এবং যেগুলোতে টাইম লাগে,
একদিনে শেষ হওয়া ইনস্ট্যান্ট প্রফিট কালকে হচ্ছে না, এবং বিজনেসেও প্রমোশনটা বেটার হবে, রেগুলার কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকছে, হিউজ প্রফিট হবে না এবং হিউজ লোভ মানে এক্সপেকটেশন ভোগাতে পারে। দাম্পত্য সুখ ভালো, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, হাউস ওয়াইফরা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন, হাউস ওয়াইফ বা গৃহবধূরা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বেটার ফল দেবে। প্রেম ঠিকই আছে, বাট বিদ্যা ঠিক নেই, এডুকেশান ঠিক নেই। সন্তানের ব্যাপার, সন্তান সুখ বৃদ্ধি বা বাড়ার চান্স রয়েছে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, তবে স্টেবল থাকা উচিত মিথুন হলে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কথা বলার ওপর জোর দিন। আদ্রা নক্ষত্র, শিডিউলটা অনেক বেশি মানে কি বলবো, মানে একটু প্রেশার নিয়ে কাজ করতে হচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দৈব সাপোর্ট করবে, লাক বা ডেস্টিনি সাপোর্ট করছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা কর্কটের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ছাই বা টাইপগুলো 5 সংখ্যা মহাদেবকে আমরা ডাকবো। 9টা 10 12 এখান থেকে 11টা 27 বেস্ট টাইম, মানে সেরা সময়টা দিনের। খেয়াল রাখবো কোন সময়টা 2:16 থেকে 15ই ধরুন, 4টে প্রায় 35 খেয়াল রাখবো। আমি যখন কর্কটের মানুষ, কর্কটের শরীরটা ভালো হচ্ছে, ইনক্লুডিং প্যারেন্টস বা ফ্যামিলি হেলথ কিন্তু ভালোই হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, অর্থ কষ্ট, টাকার চাপ আগামীকালকের দিনে লক্ষণীয় বা লক্ষ্য করা যাচ্ছে। দৈব বাধা, ভাগ্য বিড়ম্বনা যোগ, বদনাম যোগ তৈরি হচ্ছে। উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, কর্মক্ষেত্রে না অপর মহলের কথা শোনা, কাজ ঠিকমতো এগোবে বলা যাচ্ছে না। কালকের দিন কর্কটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি চাপ রয়েছে, প্রেশার রয়েছে, এবং 5 জন বসে আছে আপনাকে খাটতে হচ্ছে, 5 জন গল্প করছে, আপনি তাদের কাজগুলো করছেন, কম প্রফিট, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যবসাটা ভালো চলবে কালকের দিনে, বিজনেস চলা কালকের দিনে ভালো চলবে। প্রেমটা অ্যাভারেজ থাকছে, দাম্পত্য সুখ ভালো হচ্ছে, পারিবারিক সাপোর্টগুলো কম, ভাই বোনদের সাথে গণ্ডগোল বা অশান্তি। আইন আদালত কোর্ট কাছারি খুব ভালো, কোনো প্রবলেম নেই। যাদের এরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে ভালো রেজাল্ট পাবেন, লিগাল ব্যাপার স্যাপার বা পুলিশি ঝামেলা এগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। বিদ্যা ঠিকঠাক নেই, চলছে বলতে পারি, খুব বেশি জনের সাপোর্ট কালকে পাচ্ছেন না, এবং লোকে কোনো না কোনোভাবে আপনার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, এটা একটু দেখবেন। তো কালকের দিন কর্কটের ক্ষেত্রে দিনটা একটু অস্থির হচ্ছে বা অস্থিরতার জায়গা রয়েছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, সন্তান সুখ ঠিক আছে, আমি এক্সপেক্ট করব, অসুবিধা হবে না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা টার্গেট হয়ে যাবেন, লোকে টার্গেট করবে আপনাকে। পুষ্যা, আপনি আগামীকালকের দিনে বেশি জনের কথা ভাববেন না, ইমোশন সেন্টিমেন্ট কন্ট্রোল করবেন। অশ্লেষা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, পরিস্থিতি এগেনস্টে রয়েছে, মাথাটা ঠান্ডা রাখবেন। নেক্সট পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে 9 ব্যবহার করছেন, রেড ব্যবহার করছেন, কাকে ডাকছেন জানেন। কালকের দিনে 2:24 থেকে 4টে 11 12 15 ধরতে পারেন, দেখে 11:45 সকাল থেকে কাজে লাগান, কাজ করুন, শরীর ভালো হচ্ছে, শরীর ভালো হচ্ছে। বাবার হেলথটা একটু দেখে নিতে হবে, বাদবাকি জনরা ঠিক আছেন। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ফাইন্যান্স ভালো ইমপ্রুভ করবে কালকের দিনে, প্রাপ্তি হতে পারে। লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে শুনে চলবেন। ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কাজ অত্যন্ত স্টেবল। কিন্তু সিংহর ইগো কালকের দিনে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, সিংহর একটু ইগো আছে সিংহ রাশির মানুষজনদের, কারণ কালকের দিনে আপনি যদি একরোখা মানসিকতা দেখান, ওপর মহল কিন্তু সমস্যায় ফেলে দেবে। একদম আপনার টার্গেট আপনার মনে থাকুক, আপনার ভেতরে থাকুক, আপনি সেটাকে লোকজনদেরকে সাথে নিয়ে রিচ করুন। আপনার কাজ কালকে হবে, দিন ভালো, কাজে লাগান। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, মুখের ভাষা খারাপ হওয়া, ইগো, আমি দেখে নেবো, এই ব্যাপারগুলো যাবে না, এটা কিন্তু ঘটনা। তো কাজ ভালো হচ্ছে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান। পরিস্থিতি কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, যেটা সিংহর ক্যারেক্টারের বাইরে, বাট
যাবে, কি করা যাবে, ঠান্ডা থাকতে হবে। ব্যবসায় বিশাল না হলেও ভালো চলছে বলতে পারি সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ কিন্তু বাড়ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বাড়ছে, প্রেম অ্যাভারেজ। বন্ধুরা, লিগাল বা আইনি জটিলতাতে জড়াবেন না, পারিবারিক কোনো সংঘাতে জড়াবেন না, গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক রয়েছে, ভাই বোন জ্ঞাতি, আপনি হাউস ওয়াইফ হলে ননদ যা, এই জায়গাগুলো খারাপ, সন্তান ঠিক আছে, বিদ্যা কিন্তু মোটামুটি অ্যাভারেজ বা গড়পড়তাই বলতে পারি, হিউজ বিশাল খুব ভালো কালকের দিনে বলতে পারছি না। তবে বন্ধুরা, ডেস্টিনি সাপোর্ট করবে, লাক সাথ দেবে, আমি আশা করতে পারি বড় কোনো প্রবলেম হওয়ার চান্সেস নেই। ওয়েদার আপনি সিংহ রাশি, শুধুমাত্রই কিছু ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল রাখুন, কিছু লোকজনদেরকে দিয়ে কাজ করান, কর্কটকে দিয়ে কাজ করাতে পারেন। মঘা নক্ষত্র, গ্রহণযোগ্যতা বাড়ান, গ্রহণযোগ্যতা। পূর্ব ফাল্গুনি, কথা বলুন, ক্লিয়ার কাট কথা বলুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে প্রফিট কোথায় আছে দেখুন, দিয়ে কাজ করুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। দেখুন, আপনি যখন কন্যার মানুষ, আগামীকালকের দিনে ব্যবহার করছেন 7 এবং হালকা হলুদ টাইপগুলো। ডাকছি কাকে আমি জানি, আমরা জানি মহাদেবকে ডাকছি। 9:15 থেকে 11:25 বেস্ট সময়, বাদবাকি সময় অ্যাভারেজ। 2:10 থেকে 4:27 দেখে ব্যবহার করছেন। হলুদ, হালকা হলুদ টাইপগুলো চলছে, 2 চলছে, 8ও চলতে পারে, শিবার্চনা করছি। বন্ধুরা, বাড়ির বাচ্চা এবং বাড়ির মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, মহিলা বলতে পারেন, বাড়ির হেলথ নিয়ে কিন্তু ভুগতে হবে। আপনি যদিও ঠিক আছেন, ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নেই। তো যখন কোনো ট্যুরে যাচ্ছি, যখন কোনো ট্রাভেল করছি, আমি কন্যা হলে বা কন্যার জাতক জাতিকা হলে আমাকে অনেক বেশি দেখে বুঝে বা সামলে চলতে হচ্ছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। অ্যাভারেজ একটা দিন, এক্সট্রা হেডেক, বেশি হেডেক, প্রচুর প্রেসার, লাক ট্রাই করা, কারোর প্রচুর উপকার করতে যাওয়া, নর্মাল চলছে, মানে ওই ব্যাপারগুলো ভালো নয়। নর্মাল চলছে, গতানুগতিক যাচ্ছে এবং একটা একটা সুন্দর ফ্লোতে কাজ হচ্ছে। এক্সট্রা হেডেক, এক্সট্রা ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে লাভ হবে না। আপনি সিস্টেমের মধ্যে থেকে কাজ করুন কালকের দিনে এবং সেটাকে অ্যাপ্লাই করুন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, স্টেবল থাকছে। তবে এটা ঘটনা, কালকের দিনে একজন হলেও মানুষ আপনার দ্বারা উপকৃত হবেন, একজন হলেও আশীর্বাদ করবেন, এই ব্যাপারটা কালকে থাকছে। তো এটা একটা মেন্টাল পিসকে বাড়াবে। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো হচ্ছে, বিজনেস, ব্যবসা, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বা এইটা ভালো হচ্ছে, পাবলিক ডিলটা ভালো হবে। কিন্তু অ্যাভারেজ দিন, ও খুব খুব খুশি ওপর মহল, মালিক পক্ষ এদেরকে করতে পারছেন না। দরকার নেই, চেষ্টা করারও দরকার নেই কন্যার জাতক বা জাতিকা হলে। বাট দাম্পত্য জীবনে অস্থিরতা, অশান্তি, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাবেন, প্রেম সংক্রান্ত বিষয় সাফল্য, লিগাল যথেষ্ট ভালো। বিদ্যাটা খারাপ হচ্ছে, এডুকেশন ভালো রকমভাবে হ্যাম্পার করছে এবং ভীষণ রকম অমনোযোগিতা। কোনো এক্সাম থাকলো দেখুন, আরও বেশি লক্ষ্য রাখুন কালকের দিনে কন্যার জাতক বা জাতিকা হলে। কন্যা সব মিলিয়ে চলতে থাকুক, এক সময় একসাথে অনেকটা চাপ নেওয়ার দরকার নেই, লাখ মোটামুটি বলতে পারি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকে কিছু লোক তাদের ফাঁদে পা দেবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক বিবাদ বাড়তে পারে, অশান্তি আসতে পারে, ঝামেলা আসতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতি কিন্তু সব ক্ষেত্রে আপনার অনুকূলে থাকছে না, আপনার দিকে থাকছে না, এটা কিন্তু খেয়াল রাখবেন এবং সে নিয়ে ফ্রাস্ট্রেশন বিল্ড করলে কিন্তু সমস্যা রয়েছে। তুলা রাশি, দেখুন বন্ধুরা, আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, তুলা রাশির রেজাল্টটাই একটু অন্যরকম হচ্ছে। লাল ব্যবহার করতে বলছি, 3 ব্যবহার করতে বলছি, শিব পুজো করতে বলছি। 9:15 থেকে 11:50 বেস্ট সময়, 2:27 থেকে 3:45 দেখে ব্যবহার করবেন। তুলা, শরীর সাবধান। ফাইন্যান্স একদম ঠিকঠাক দিকে এগোচ্ছে। আমার হেলথ ভালো নেই, আমার পার্টনার, আমার বাবা মা, আমার সন্তান ঠিক আছে। ফাইন্যান্স একদম স্টেবিলিটির দিকে এগোচ্ছে বা এগোবে। দেখুন, শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, প্রচুর কাজের অপরচুনিটি আসছে। তো কথা বলা, কথা এগোনো,
এবং দায়িত্ব নেওয়া, নতুন কাজে হাত দেওয়া, নতুন দায়িত্ব নেওয়া। খুচরো ঝামেলা, পেন্ডিং প্রবলেমস কালকে ভোগাবে। তো নতুন ব্যাপার স্যাপার, নতুন কন্ট্যাক্টস বিল, ইভেন কিছু ক্ষেত্রে কিছু ট্যুর ট্রাভেল যদি করতে হয় করবেন, রেজাল্ট ভালো হচ্ছে। আপনি তুলা ব্রেন ওয়ার্কের দিন, এবং ব্রেন, বুদ্ধিমত্তার ব্যবহার, বুদ্ধি বা বুদ্ধিমত্তার প্রয়োগ তুলাকে কিন্তু আগামীকালকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। ইনক্লুডিং বিজনেস কালকে তুলা রাশির ক্ষেত্রে ভালো চলছে। তো ব্যবসা বাণিজ্যে বাড়বে। এবং দেখুন, আমি যদি নিজে ভেতর থেকে ভালো থাকি, আমি কিন্তু উল্টো দিকের মানুষটাকে ভালো রাখতে পারবো। তো মেন্টাল ওই পিসটা কালকের দিনে থাকছে। দাম্পত্য জীবনে অশান্তি একটু চলতে পারে, খুচরো অশান্তিগুলো, ছোট 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 প্রবলেমগুলো প্রেম চুটিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিদ্যাস্থান গড়পড়তা খুব ভালো নয়, আপনাদের প্রবলেম থাকছে, আপনারা এই জায়গাটা গণ্ডগোল করছেন। সন্তান সুখ ভালো, তবে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম ভোগাবে। পারিবারিক গোলযোগ, ভাই বোন বা ইনলস, খুব বেশি চাপ নেই। তো একটা স্টেবল দিন, ভালো দিন। মিষ্টি কথা বলুন, অপরচুনিটিগুলোকে ইনটেক করুন, বেটার রেজাল্ট পাবেন। এবং কালকের দিনে ভালো চলছে। তুলা চিত্রা নক্ষত্র, কিছু শত্রুতা থাকছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমপ্রেশন জমান, ইমপ্রেস করুন। শুধু ইমপ্রেস মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এটা নয়, অফিসকে বা কাজের জায়গাকে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কীভাবে পরিস্থিতি ম্যানেজ করছেন তার উপরে সাকসেস দাঁড়াচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে, বৃশ্চিকের মানুষ হলে, আপনার প্রবলেম এটা, কালকে ছাই সাদা, কালকে 3, 2ও চলবে, 2 কালকে শিব পুজো করবেন। 9:25 থেকে 11:35, 38 চলতে পারে, ওর মধ্যে সময়টা। 2, 4, 27, 28, 30 দেখে ব্যবহার করবেন। সব ব্যাপারে, সব ক্ষেত্রে আপনার একটা চাপ নিয়ে নেওয়ার টেন্ডেন্সি কালকে কাজ করতে পারে। বেশি ভেবে ফেলছেন, এক্সট্রা থিঙ্কিং, ওভার থিঙ্কিং, এই জায়গাগুলো আগামীকালকে বৃশ্চিকের মানুষকে ভোগাচ্ছে। এবং বন্ধুরা, অ্যাকচুয়ালি কালকে এটা চাপের। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ফাইন্যান্স কালকের দিনে মোটামুটি চলছে। হেলথ ঠিক নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। অতিরিক্ত ভাবনা, নেগেটিভ থিঙ্কিং, ভয় ভীতি এবং ওভার থিঙ্কিং কালকে ভোগাবে। আমি অফিসে যাইনি, আমি ভেবে নিলাম যে আজকে গেলেই হয়তো মালিক আমাকে গালাগাল দেবে, কাস্টমাররা আমাকে দুচ্ছাই করবে, বদনাম খেয়ে যাব। এত তো দরকার নেই, আগে যান না। এই ব্যাপারটা কালকের দিনে কাজ কিন্তু চলছে, খুব বেশি প্রবলেম নেই। এবং দৈবও সাপোর্ট করবে, কিন্তু ওই ভেতর থেকে ওই যে নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো, নেগেটিভ থিঙ্কিং বা প্রসেসগুলো, এটাই তো বৃশ্চিককে ভোগাচ্ছে। তো বন্ধুরা, এটা একটু দেখবেন। বিজনেস ভালোর দিকেই যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি আপনার ফলে দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু চাপ ডেফিনেটলি থাকবে, অবশ্যই থাকতে পারে, বাট নট মোর দ্যান ইট, এর থেকে বেশি কিছু নয়। বিদ্যা ভালো, এবং সবচেয়ে বড় কথা লিগাল ভালো। পার্টনারের সাপোর্টটা নিন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের। তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেওয়ার দরকার নেই, বরং বন্ধুগুলোকে দূরে থাকুন। এরা আপনাকে, বৃশ্চিক রাশিকে যেটা করছে এই বন্ধুত্বগুলো, যে সময় বা যে পিরিয়ড চলছে না, এরা আপনার মাথাটা খেয়ে নেবে, ফোন করে গল্প করে মাথাটা খেয়ে নেবে, ঠিক ভুলটা বুঝতে দেবে না। এটা প্রেম ভালো, চাপ নেই বৃশ্চিকের জাতক বা জাতিকাদের হলে। এডুকেশনটা অ্যাভারেজ চলছে, প্যারেন্টসদের সাপোর্ট আছে। তো বৃশ্চিক রাশির খেলাটা মাথায়, এটা একটু দেখুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা ইনভেস্ট করবেন না। অনুরাধা নক্ষত্র, সাইলেন্ট ওয়ার্কার হবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন সিলি মিস্টেক্স বড্ড বেশি, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের, লক্ষ্য রাখুন বা নজর রাখুন। এটা গেল বৃশ্চিক। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। এবং ধনু হলে একদম ক্যাটক্যাটে লালই ব্যবহার করবেন, ওটা মজা করছিলাম। ধনু হলে ধনু, সময়টা বুঝবেন, 2:24 থেকে 4:10, বাদবাকি মোটামুটি পুরো দিনই ভালো। অমাবস্যার জন্য একটু বাধা আসবে, কোনো অসুবিধা নেই। ধনু কালকের দিনে, আমি আমার ফ্যামিলি, শরীর ভালো হচ্ছে, খুদেগুলোর ওই চারাগুলো, এদের হেলথগুলো একটু খেয়াল রাখুন, বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল
কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। ধনু, খুব ভালো দিন, অ্যাচিভমেন্টের দিন, সাকসেসের দিন। বেশি কথা বলবেন না, পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করবেন, আপনার হয়ে আপনার কাজ কথা বলবে। ক্রিয়েটিভিটি দেখান, পরিস্থিতিগুলোকে নিজের মতো করে রূপ দিন এবং পরিস্থিতিগুলোকে নিজের মতো করে কন্ট্রোল করুন। ধনু, ইভেন বিজনেস অনেকের তুলনায় ভালো হচ্ছে, অনেকের তুলনায় ভালো হচ্ছে। তো চাকরি ক্ষেত্র, আপনি একজন হাউসওয়াইফ, সংসার চালানো এটাও অনেক বড় দায়িত্ব, বিজনেস চালানো, বোথ সাইডে এগোনো এবং মনের মধ্যে কোথাও একটা, এই যে যেটা বৃশ্চিককে বলছিলাম না, মানসিক চাপ, অশান্তি, অবসাদ, আপনার ক্ষেত্রে মনের মধ্যে কোথাও একটা, ধনুর মানুষজনদের ক্ষেত্রে একটা পিস বা স্যাটিসফ্যাকশন দাঁড়াচ্ছে, কনফিডেন্স বিল্ড হচ্ছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। দাম্পত্য কিন্তু ভালো নেই, প্রেম ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, তার এফেক্ট কিন্তু পরিবারের ওপর পড়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে পরিবারের বাদবাকি লোকজন একটু মজা নিতে পারে, হ্যাঁ স্বামী স্ত্রী ঝগড়া কর, আমরা তো মজা নিই, এই ব্যাপারটা চলছে। এবং রিলেটিভসরাও এই জায়গায় মানে আপনার এগেনস্টে দাঁড়াচ্ছে। তো স্বামী স্ত্রীর, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খেয়াল রাখুন। সন্তান নিয়ে একটা চাপ রয়েছে, বিদ্যা তবে ভালো হচ্ছে বলতে পারি। লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, এডুকেশন যথেষ্ট ভালো, কোনো এক্সাম, কোনো পড়াশোনা, কোনো নতুন কিছু ট্রাই করা ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। সামান্য চাপ বা হেডেক তো থাকবেই, টেনশান তো থাকবেই, তো এটা ব্যাপার। বাট ধনু ভালো রেজাল্ট পাচ্ছেন। মূলা নক্ষত্র, লোকের কথায় আপনি নাচতে পারেন, এটা অ্যাকচুয়ালি আপনার ক্ষেত্রে চাপের। পূর্বছাড়া নক্ষত্র, বড্ড বেশি ফালতু খরচা, শুধু খরচা মানে টাকা নয়, সময় খরচা দেখবেন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের বন্ধুত্ব, কন্ট্যাক্টস বিল্ড করা উচিত, প্রয়োজন আছে, একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর হলে লাইট কালারগুলো যাচ্ছে 9:15 থেকে 11:27 বেস্ট, দুটোর তারপরের সময়টা আপ টু প্রায় 4:30, 4:35 দেখে ব্যবহার করবেন। মকরের জাতক বা জাতিকারা ঝুট ঝামেলা কিন্তু জড়িয়ে পড়ার চান্সেস 16 আনা। আপনারও আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ভালো। ইনভেস্ট করবেন না, ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। আমি যখন মকরের মানুষ, মকর রাশি, কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন, কর্মগত দিক, কর্মক্ষেত্র, ওপর মহল, কলিগ, কারুরই খুব বেশি সাপোর্ট বা পাশে পাওয়া, ফরে পাওয়া, এই জায়গা কিন্তু আসছে না বন্ধুরা, আপনি যখন মকরের মানুষ। তো মকর রাশির জাতক বা জাতিকারা কাজ, কর্মক্ষেত্র, চাকরির জায়গা, লোকে আপনার খুঁত ধরতে ব্যস্ত থাকবে। এবং শুধু তাই নয়, বন্ধুরা আগামীকালকের দিনে না চলছে গোছের ব্যাপার হতে পারে, বিজনেস ক্ষেত্রেও এটা। আমি যেভাবে কাজ করতে চাইছি, যেভাবে চাপ নিতে চাইছি, যেভাবে পজিটিভলি কাজ করতে চাইছি, সেই জায়গা কিন্তু রিচ হচ্ছে না। তো চাকরি ক্ষেত্র প্রেসারের এবং গুছিয়ে কাজ করতে সমস্যা হবে। কোনো ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, কোনো ইম্পর্টেন্ট ডিল, কোনো ইম্পর্টেন্ট মিটিং আপনাকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে, আপনি যখন মকরের মানুষ। লিগাল ব্যাপার স্যাপার ভালো, দাম্পত্য জীবন ভালো, প্রেম ঠিকঠাক, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো। বিদ্যায় বাধা, বিদ্যা বা এডুকেশনে বাধা, এডুকেশন চলছে না, ঠিক মতো চলছে না, তবে দেখে শুনে চলতে হচ্ছে, রিস্ক নেওয়ার দরকার নেই। এবং বুঝতে হবে যে ভাই কালকে দিনটা আমার খুব একটা সাপোর্টিভ বা খুব একটা ভালো হবে এরকম দিন নয়, তো আমি একটু দেখে চলবো আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। এবং লোকজন নানাবিধভাবে সুযোগ সুবিধা নেবে। মকর উত্তরাছাড়া নক্ষত্র, পারিবারিক সাপোর্টগুলো ঠিকঠাক থাকছে, ঠিক মতো চলছে, তো একটু ম্যানেজ করে নেওয়ার দিন। উত্তরাছাড়া নক্ষত্র, বেগ পেতে হবে, খুব ইজিলি কিছু হবে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম টেকিং ব্যাপারটা দরকার, সব কাজে সময় নিয়ে করাটা দরকার। ধনিষ্ঠা নক্ষত্র, অযোগ্য লোকজন এবং অশান্তি করা পাবলিক আপনার চারপাশে ঘুরছে, একটু খেয়াল রাখবেন। কুম্ভ রাশির কালকের দিন আমি আপনাকে বলবো হালকা সবুজ বা টাইপগুলো চলবে। কুম্ভ রাশি হলে কালকের দিনে 8 চলছে, অবশ্যই মহাদেবকে ডাকছি
9:10, 11:40 শুভ হচ্ছে, 2:15 থেকে 4:35 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, শরীর ভালো রকমভাবে প্রবলেম দেবে আমার ফ্যামিলির। হ্যাঁ, আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলোকে ঠিক করুন বা সেট করুন। এটা 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 হয়ে গেল, তারপর ওটা। আমরা ধরুন অঙ্ক যখন করতাম ছোটবেলায়, মনে আছে সেই সিঁড়ি ভাঙা অঙ্ক ছিল, একটা সিঁড়ি হয়ে গেল, তারপর আর একটা সিঁড়ি, তারপর আর একটা সিঁড়ি, এইভাবে হয়তো 6-7টা সিঁড়ি গিয়ে অঙ্কটা কমপ্লিট হলো, তাই না? তো স্টেপ বাই স্টেপ ইনভেস্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ধীরে সুস্থে পুরো মাত্রায় মাথা বা বুদ্ধির ব্যবহার করে কাজগুলোকে নিয়ে যাওয়া উচিত, অবস্থা অনুযায়ী কাজগুলোকে করা উচিত। কোনো ডেস্টিনি সাপোর্ট করছে না, কোনো লোকজন আপনাকে সাপোর্ট করছে না। সাপোর্ট করছে না মানে এই নয় যে আপনাকে গালাগাল দিচ্ছে, আমি আমার মতো ভাই, আমি আমার কাজ করছি, তোর কাজ করার সময় নেই, এটা ব্যাপার। ব্যবসা ঠিকঠাক, চাকরি ক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলে নিজে খেটে সাফল্য এবং তার জন্য অনেক বেশি স্ট্রেস নিতে হবে, এটা ব্যাপার। তবে কাজ হবে, কাজ হবে। বেশি জনকে এক্সপ্লেন করতে যাবেন না, বেশি জনের থেকে সাপোর্ট ব্যাপারটা এক্সপেক্ট করবেন না, বাস ঠিক আছে। বিদ্যা ভালো, দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলির লোকজনদের সাথে একটা ডিস্টেন্স থাকছে। ইভেন আপনি যদি একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ হন, আইন আদালত পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি এক্সপেক্টেড, এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি চাপ নেই কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো চলুক, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভীষণ রকমভাবে অবসাদ বৃদ্ধি পেতে পারে। শতবীজা নক্ষত্র, আপনার লিমিটেশনগুলো বুঝে কাজ করবেন, কাজ ভালো হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারণ ভরসায় যদি বসে থাকেন কালকে বড় লস খাবেন, দিন কাভার হয়ে যাবে, দেখবেন। মীন রাশি, মীন রাশি, লাল এবং 1 মহাদেব, পুরো দিন ভালো, খারাপ সময়টা বলতে হবে না। 2:10 থেকে 4টে দেখে রাখুন, বাস দেখে রাখুন। গুরুজনদের শরীরটা একটু সাবধান, আপনার গুরুজনদের শরীরটা একটু সাবধান, খুব নয়, একটু লক্ষ্য রাখবেন। আপনি বাচ্চা পার্টনার ঠিক আছেন, নতুন দায়িত্ব, স্ট্রেস নিতে বলছি, প্রেশার নিতে বলছি, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে বলছি এবং সব কিছুর ভেতরে ঢুকে যান। আমি আপনাকে বলবো, আপনি যখন মিনের মানুষ, সর্বঘাটের কাঁঠালি কলাটা আপনার হওয়া উচিত। সব কাজ বা সব ব্যাপারে আপনাকে থাকা উচিত। কিছু ক্ষেত্রে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস এবং কনফিডেন্সের একটা অভাব কাজ করতে পারে। ফাইন্যান্স স্টেবল, ট্যুর বেশি ভালো হচ্ছে না, কর্মসিদ্ধি, যে দায়িত্ব নেবেন আপনি। আমার রাশিফল এই জন্য শোনেন তো ভাই, কালকে দিনটা কেমন, কাজ হবে কি হবে না, হবে এক্সপেক্টেড কে হবে। ইভেন বিজনেস হচ্ছে, ফাইন্যান্স স্টেবল বলছি তো, ব্যবসা হচ্ছে, এবং শুধু ব্যবসা নয়, সেলস বা মার্কেটিং পার্সনসরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলস বা মার্কেটিং পার্সনসরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, নতুন ট্রাই, নতুন কাজ, প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং নেচার বা ক্যারেক্টারিস্টিক প্লে করা কালকে উচিত। লিগালটা কিন্তু চাপের, এডুকেশান খেয়াল রাখুন, এডুকেশান ভালো হচ্ছে না। প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো, বন্ধু হবে না, কন্ট্রোল করবেন। আশা করি বুঝতে পারছেন। কন্ট্রোল, একটা ধরুন ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, সে কারুর বন্ধু নয়। হ্যাঁ, দেখতে পারেন আপনি আপনার হয়তো অফিসে রয়েছেন, ম্যানেজারের সাথে কথা ডেলি বলেন, সব সময় বলেন, কিন্তু সে আপনার বন্ধু নয়, আপনার বন্ধু পাশের চেয়ারের লোকটা। তো ওই ম্যানেজার কিন্তু আপনাকে কন্ট্রোল করছে, এই জায়গাটা বুঝতে হবে আগামীকালকের দিনে। থিঙ্কিং ঠিক রাখুন, অসুবিধা নেই। পারিবারিক জীবন, পরিবারকে সাপোর্ট দেওয়া হচ্ছে, প্যারেন্টসদের হেলথটা একটু খেয়াল রাখুন, রিলেটিভদের থেকে একটু সাবধান। বি প্রফেশনাল, কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন এবং অত ভাবার দরকার নেই, যা হচ্ছে দেখি, এটা হবে নীতি। পূর্ব ভাদ্রপদ, মীন রাশির জাতক বা জাতিকা হলে কারুর ব্যাপারে থাকবেন না। উত্তর ভাদ্রপদ, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, টাইম যত লাগে লাগুক। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে প্রেজেন্ট থাকবেন সব ক্ষেত্রে বা সব কাজ করার ক্ষেত্রে, নিজে প্রেজেন্ট থাকবেন বা নিজে উপস্থিত থাকবেন, এটাই। বন্ধুরা জানেন, সব কিছুতে না কিছু কানেকশানস থাকে, সব কিছুতে, সব কাজগুলো করার ক্ষেত্রে। ধরুন কেউ গান করেন, অনেক রকমের গান করতে পারেন। ধরুন আমি আমি একজন হয়তো ক্লাসিক্যাল সিঙ্গার, ক্লাসিক্যাল সিঙ্গার মানে কানেকশানসগুলো এরকম হয় যে ধরুন আমি ক্লাসিক্যাল বেস গান গাই, সেখানে রবি বৃহস্পতির প্রভাব লাগবে, মাস্ট।
কেউ হয়তো ক্লাসিক্যাল মানে ওই পুরনো রাগগুলো, পুরনো মানে কি রাগ, রাগ সঙ্গীত যেগুলো রাগ ঠাট বা এগুলো। আবার ধরুন কেউ আধুনিক গান গাইছে, সেখানে চন্দ্রের প্রভাব লাগবে, চন্দ্রের প্রভাব লাগবে। আবার ধরুন কেউ হয়তো ওই কি বলে ওগুলোকে স্টেজ শো বা র্যাপ ফ্যাপ হ্যান এই যে ব্যাপারগুলো, এই ধরনের গান গাইছেন, এগুলো মডার্ন, নাচছে মানুষ। ক্লাসিক্যালের নাচটা কীরকম হয়, মানুষ দুলতে থাকে, মানুষ বসে বসে এবং ফিল করে। আর ওই এই যে কি বলে না যে হ্যাঁ, এখনকার দিনে যেগুলো মডার্ন গান একদম প্রচুর বেস ফেস, এগুলো শুক্র রাহু, এই ব্যাপারগুলো তো কার কোন ফিলটা হবে, সবটাতেই ফেম পাওয়া যায়, যশ পাওয়া যায়, নাম পাওয়া যায়, কার কোনটা হবে সেটা ওই কানেকশানসের ওপর ডিপেন্ড করে। এইগুলো থাকে, এগুলো রয়েছে, অনেক কিছু ব্যাপার আছে, তো বিচার করতে সময় লাগে। যাই হোক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।